ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেও জয়ের দেখা পেল না দুর্বার রাজশাহী। এদিকে প্রথম ম্যাচে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে চলে গিয়েছে রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 30 ডিসেম্বর সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আজ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী দলটিকে 11 বল হাতে থাকতে 4 উইকেটের ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ফরচুন বরিশালের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 40 রানের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রংপুর রাইডার্সের খেলোয়াড় খুশদিল শাহ। তো বিপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 46টি, যার মাঝে আজকেই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেই সাথে দিন আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। তো বিপিএল এর এই দ্বিতীয়তম ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থানটা কোথায়, এরপর সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ বিপিএল এর পরবর্তী ম্যাচের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 30 ডিসেম্বর সোমবার বিপিএল এর দ্বিতীয়তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 7 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স, 6 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স এবং 5 নম্বরে রয়েছে চিটাগং কিংস। এই তিনটি দল এখনো বিপিএল এ কোনো ম্যাচ খেলেনি, তাই পয়েন্ট টেবিলের হিসাবে তাদের কোনো অবস্থান বর্তমানে নেই। তবে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালস একটি ম্যাচ খেলেছে আজ, একটি ম্যাচই তারা হেরেছে রংপুর রাইডার্সের কাছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ঢাকা ক্যাপিটালস এবং ঢাকার বর্তমান নেট রান রেট -2.00। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী একটি ম্যাচ খেলেছে আজ, সেই ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছে দুর্বার রাজশাহী। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি এবং দুর্বার রাজশাহীর বর্তমান নেট রান রেট -1.159। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল একটি মাত্র ম্যাচ খেলেছে, এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। ফরচুন বরিশালের বর্তমান নেট রান রেট +1.159। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স একটি ম্যাচ খেলেছে আজ, একটি ম্যাচই তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং রংপুর রাইডার্স এর বর্তমান নেট রান রেট +2.00। তো এই ছিল কিন্তু প্রথম দুইটি ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল আপডেট। তো প্রতিদিনের খেলা শেষে আপনাদেরকে কিন্তু বিপিএল এর পয়েন্ট টেবিল আপডেটটা আমরা জানিয়ে দেবো, সেই সাথে পরবর্তী ম্যাচের সময়সূচি সহ সর্বোচ্চ রান সংগ্রহ ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা তো থাকছেই। তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 31 ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয়তম ম্যাচ অর্থাৎ 31 ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ, যেখানে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। তো চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই 2025 বিপিএল এর জার্সিগুলো আপনারা কিন্তু কিনতে পারবেন স্ফুরন থেকে। যে 7টা দল অংশগ্রহণ করতেছে 7টা দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পাবেন স্ফুরনে। সে জার্সিতে চাইলে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম বিনামূল্যে। এবং যদি 5টা জার্সি অর্ডার করেন স্ফুরন থেকে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। এবং একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, স্ফুরন থেকে জার্সি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, কেননা জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লেখা হচ্ছে। কোনো কারণে আপনি জার্সি রিসিভ না করলে সে জার্সি স্ফুরন অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না। যেহেতু আপনার নাম, আপনার পছন্দের জার্সি নাম্বার, আপনার গায়ের মাপে জার্সিটা প্রস্তুত করছে তারা, তাই তো আপনাকে অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করেই জার্সিটা কিনতে হবে। সেক্ষেত্রে 60% বা 60% পেমেন্ট করে আপনারা জার্সি অর্ডার করতে পারবেন। প্রথম ধাপের জার্সি অর্ডার চলবে 31 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার পর্যন্ত, যার ডেলিভারি পাবেন 7 জানুয়ারি। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে অবস্থান করছে তাওহিদ হৃদয় এক ম্যাচে রান করেছেন 32। এরপর 4 নম্বরে দেখতে পাচ্ছি ফাহিম আশরাফকে, এক ম্যাচে রান করেছেন 54।
এরপর 3 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ 1 ম্যাচে রান করেছেন 56। এরপর 2 নম্বরে এনামুল হক বিজয় 1 ম্যাচে রান করেছেন 65। 1 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি 1 ম্যাচে রান করেছেন 94। তো প্রথম দিনের খেলা শেষে বা প্রথম একটি করে ম্যাচ শেষে কিন্তু ইয়াসির আলী চৌধুরী রাব্বি 1 নম্বরে অবস্থান করছে। ব্যাট হাতে ইয়াসির আলী চৌধুরী রাব্বি এমন একটা ইনিংস খেলেছে, তারপরে দুর্বার রাজশাহী যে ম্যাচটা হারতে হলো, এটা কিন্তু অনেকটা দুর্ভাগ্যের বিষয় দুর্বার রাজশাহীর জন্য, যেখানে কিন্তু এনামুল হক বিজয়, ইয়াসির আলী রাব্বি তাদের ব্যাটে রান এসেছে, কিন্তু ম্যাচটা তাদের জেতার ভাগ্য হয়নি। অপরদিকে প্রশংসা করতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে, যিনি এই শেষ বয়সে এসেও স্ট্রাইক রেটটা মেইনটেইন করে ম্যাচ জিতিয়েছেন। দলের এমন কঠিন অবস্থা থেকে ফরচুন বরিশালকে ম্যাচ জিতিয়েছেন। 2টি মূল্যবান পয়েন্ট তাদের পয়েন্ট টেবিলে তাদের খাতায় যুক্ত হয়েছে। এটি কিন্তু অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ সহ ফাহিম আশরাফ রয়েছে, তাদেরকে অবশ্যই কৃতিত্ব দিতেই হবে এখানে। তো অবশ্যই কিন্তু তাদের অবদানটা অনস্বীকার্য। এরপর যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখি, এখানে তালিকার 5 নম্বরে রয়েছে ফাহিম আশরাফ, 1 ম্যাচে 1 উইকেট পেয়েছেন। এরপর 4 নম্বরে জিসান আলম 1 ম্যাচে 1 উইকেট পেয়েছেন। 3 নম্বরে হাসান মাহমুদ 1 ম্যাচে 2 উইকেট পেয়েছেন। 2 নম্বরে কেইল মায়ার্স 1 ম্যাচে 2 উইকেট পেয়েছেন এবং 1 নম্বরে তাসকিন আহমেদ, বাংলাদেশের স্পিড স্টার, দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন তাসকিন আহমেদ, 1 ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তো সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার উভয় ক্ষেত্রে রাজশাহীর খেলোয়াড়রা লিডার বোর্ড দখল করে রাখলেও তাদের দলীয় পারফরমেন্সটা কিন্তু আজকে অন্তত হতাশ করেছে তাদের সমর্থকদের। অবশ্যই দুর্বার রাজশাহী দুর্বল নয়, দুর্বার রাজশাহী ঘুরে দাঁড়াবে এমনটাই আশা করছি আমরা রাজশাহীর ক্রিকেট প্রেমীরা। অবশ্যই দুর্বার রাজশাহী ভালো কিছু করবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আপনাদের সাথে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে যেহেতু বিপিএল সবেমাত্র শুরু হলো, তাই তো এখন আপনার পয়েন্ট টেবিলের লড়াইটাও ওইভাবে শুরু হয়নি। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের যে তালিকা, এখানেও কিন্তু খুব একটা আপনার লড়াইটা শুরু হয়নি। তবে দিন যত গড়াবে বিপিএল এর লড়াইটা কিন্তু ততটাই জমজমাট হবে। আশা করছি এবারের বিপিএলটা অনেকটাই সুখকর হবে এবং অনেকটাই লড়াইয়ের মাধ্যমে শেষ হবে, এতটুকু আশা আমরা করতেই পারি। তো সকলেই বিপিএল এর জন্য সকলের পক্ষ থেকে বিপিএল এর শুভকামনা জানাই। এবং বিপিএল এর 7টি দলের জার্সি, 7টি দলের যে কোনো দলের জার্সি আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন। প্রি অর্ডার করলে আপনি নির্দিষ্ট সময়ে ডেলিভারির মাধ্যমে, হোম ডেলিভারির মাধ্যমে পণ্য হাতে পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।